ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব যে তালাকের নোটিশ কোথায় পাঠাতে হবে, কার কার বরাবরে পাঠাতে হবে। যে ব্যক্তিকে তালাক দেওয়া হবে ওই ব্যক্তি যে এলাকায় ইউনিয়ন পরিষদে বসবাস করেন, ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে একটি লিখিত নোটিশ পাঠাতে হবে। অন্যটি হলো কি, নোটিশ গ্রহীতাকে, যাকে তালাক দেওয়া হবে ওই ব্যক্তির বরাবরে একটি লিখিত নোটিশের কপি পাঠাতে হবে। এখন এই যে চেয়ারম্যান বরাবর বা যে নোটিশ গ্রহীতা যাকে তালাক দেওয়া হবে তাকে যদি এই নোটিশ যদি দেওয়া না হয়, সেক্ষেত্রে কি কোনো শাস্তির বিধান আছে? যদি থাকে, সেটা কোন আইনের কোন বিধান অনুযায়ী? 1961 সালের পারিবারিক অধ্যাদেশ আইনের 7-এর সাবসেকশন 2 অনুযায়ী যদি কোনো ব্যক্তি তালাক দেওয়ার পরে চেয়ারম্যান বরাবর বা নোটিশ গ্রহীতা যাকে তালাক দেওয়া হয়েছে তার বরাবরে যদি নোটিশ পাঠানো না হয়, সেক্ষেত্রে তাকে সাজা দেওয়া হবে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। সেক্ষেত্রে আমাদের জরুরি বিষয় হলো যে তালাক দেওয়ার পরে চেয়ারম্যান বরাবর বা যাকে তালাক দেওয়া হয়েছে তার বরাবরে অবশ্যই নোটিশ পাঠাতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।